তো ফাইনালি এতদিন পর জিনিসটা করতে পারলাম। আজকে এসি লাগাতে এসছে। তো এসিটা হয়ে গেছিলো প্রায় 10 দিন ধরে পড়েই ছিল। যেহেতু গরমকাল, এদের কাজের চাপ বেশি বলে তো এরা লোক আসছিল না। তো আজকে ওরা এসছে। আগের দিন আরেকজন এসেছিল, কিন্তু আমাদের একটু লাগানোর আউটডোরটা কোথায় লাগাবো একটুখানি কনফিউজ ছিলাম বলে সেই দিন ওরা ফিরে চলে গেছে। তো আজকে এসছে দাদারা। তো দাদারা এসে তো আগেই দেখে মাথা ঘুরে গেছে, বলছি আপনারা কুকুরের জন্য এসি লাগাচ্ছেন? হ্যাঁ। তো আজকেও সবাই বাড়িতে আছি। তো যেমন এসছে ওরা খুব ভালো টাইমেই এসছে। আমরা বাড়িতে সবাই আছি, হাতাহাতি হেল্পও করে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছ যে বাচ্চাগুলো আছে, সবাই প্রত্যেকে রিকোয়েস্ট করছে দাদা একটা এসি লাগালে ভালো হতো ভালো হতো। আমি একটার জন্যই লাগাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রচণ্ড কারেন্ট যায়, মানে সে বলে বোঝাতে পারবো না। তো কিছু করার নেই, তা সত্ত্বেও লাগাতে হবে। বাচ্চাগুলোর খুবই কষ্ট হচ্ছিল। তো ওপর থেকে যেগুলো আছে, ওপরে আমি কুলারের ভিডিও আপলোড করে দিয়েছি। কুলারে যারা হাওয়া খাচ্ছে তো দেখেইছো। কুলার লাগানোর পরেও যেগুলো থাকে ওখানে, যেগুলো পম আছে শোয়ের জন্য রেডি করছি, তারা সব মোটামুটি ঠিক করেছি। দুপুরবেলা 10টা থেকে সব নামিয়ে নিয়ে চলে আসবো, আবার সন্ধ্যাবেলা উঠিয়ে দেবো। সন্ধ্যাবেলা এখানে মোটামুটি একটু টেম্পারেচারটা অনেকটাই কমে যায়। তো যেগুলো অ্যাডাল্ট আছে ম্যাক্সিমামটাই উপরে থাকবে কুলারের ওখানে, আর যেগুলো পম সেগুলো সব নিচে চলে আসবে। এদের সঙ্গে এইভাবে সব খাঁচাতে সব অ্যাডজাস্ট করে রাখবো। তো এইরকমভাবে করার চেষ্টা করি, বাচ্চাগুলো হেলথ ভালো থাকবে, ব্রিডিং আরও বেটার হবে। কেন সারা জায়গায় যখন বাচ্চা যায়, আমারও নিজের একটা এদের প্রতি দুর্বলতা তো আছেই। ওই জন্যই এত কষ্টের মধ্যে এই মাসে এতগুলো চাপ একসঙ্গে পড়ে গেছে। তো চলো ঠিক আছে, যা হবে দেখা যাবে বলে এসিটা লাগালাম। তো তারপরে এসিটা লাগালে এইটাই হবে যে কুকুরের লোমের কোট, বাচ্চাদের লোমের কোট অনেক বেটার হয়ে যাবে। হ্যাঁ, এদের হেলথ ভালো থাকবে, লোমের কোট ভালো থাকবে। যা অনেকেই বলে যে কুকুর খাচ্ছে না, তো সেই দিকের খাওয়া দাওয়াটা একটু মেনটেন হবে। তো সকালবেলা থেকে মোটামুটি এসি চলবে, চালিয়ে রাখবো। তারপরে বেলার দিকে বিকেলের পর আস্তে আস্তে বন্ধ করে দেবো, এরকম প্ল্যানিং আছে। তারপর জানি না কি করতে পারবো, দেখা যাক আস্তে আস্তে কী হয়। চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখো, অতি অবশ্যই কমেন্ট করো, জানাও যদি কোনো ভালো কোনো অপশান থাকে, আরও কিছু আমাকে বেটার অপশান আরও কিছু জানাও। তো ফাইনালি একটা কি পার্ট লাগিয়েছে ওরা, ক্ল্যাম্পটা বোধহয় লাগিয়েছে। আর এদিকে আউটডোরটা না ইনডোরটা বোধহয় কমপ্লিট হয়ে গেছে, এবার ইনডোরটা লাগাবে। আর প্রত্যেককে একটা কথা বলছি, সেটা হচ্ছে যেহেতু এরা মেকানিক, এরা কোম্পানির লোক, আমি যে নন ইনভার্টার নিয়েছি এরা তাতে খুব ভালো বললো দাদা ইনভার্টার নেবেন না। ইনভার্টার প্রত্যেককেই বলছি যে ইনভার্টার নেবেন না, ওই বলবে 5 স্টার 4 স্টার। হ্যাবক কিছু কারেন্টের ডিফারেন্স যে হয় আমার মনে হয় তা নয়। যে এসি লাগাচ্ছে তার মাথায় ওটা ভেবেই লাগাতে হবে, আমাকে লাইটের বিল দিতে হবে, কম বেশি আসবে। তো ইনভার্টার লাগালে হচ্ছে যে সমস্যাটা, সেটা হচ্ছে যদি ইনভার্টার মেশিনটা একবার খারাপ হয়ে যায়, তার পেছনে মেনটেনেন্স খরচা অনেক বেশি। তো বললো দাদা খুব ভালো কাজ করেছেন নন ইনভার্টার নিয়ে। তো এইরকম প্রথমেও যে মিস্ত্রিরা এসেছিলো কোম্পানির লোক, তারাও একটা কথা বললো, দাদা যখনই নেবেন, মানে কোম্পানির অনেকের সাথেই কথা বলেছি, যারা আমার পরিচিত আছে তারা প্রত্যেকেই বলেছে দাদা নিলে নন ইনভার্টার নিন। নন ইনভার্টার দামটাও একটু কম, আর ইনভার্টারের দামটা অনেকটাই বেশি। দামটা বেশির থেকে বড় কথা, শুধু আমরা ফোকাস করি যে কারেন্টের বিল কম আসবে। আমরা এসি যখন লাগাচ্ছি, আমি যদি মাসে 3000 টাকা বিল দিতে পারি, আমি 3500 টাকাও বিল দিতে পারবো। কিন্তু একবার যদি তোমার ইনভার্টারের যদি মেশিনটা একবার খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ইনভার্টার মেশিনটার দাম 5 থেকে 7000 টাকা। তাহলে ঘুরে ফিরে সেই আমার জিনিসটা একই দাঁড়াচ্ছে। আর ইনভার্টার মেশিন খারাপ হয়ে গেলে ওর মেনটেনেন্স খরচা অনেক বেশি। তো যারাই পরবর্তীকালে এসি লাগাবে, আমি 3-4 জনের সঙ্গে কোম্পানির লোক কথা বলে আমার বেটার মনে হয়েছে যে ওরা বারবারই বলেছে দাদা যখনই নেবেন নন ইনভার্টারই নেবেন। তো এবার যেটা আপনারা ভালো বুঝবেন, আপনারা সেভাবেই ডিসাইড করবেন। তো এই দাদারা, আমি কথা বললাম, আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। ওপরে গিয়ে বাচ্চারা দেখলো, এদেরকে বলছে এতগুলো বাচ্চা কিভাবে মেনটেন করো না করো। তো করি আস্তে আস্তে, এইভাবে চেষ্টা করি যতটা পারি। আমি চেষ্টা করি যতক্ষণ বাড়িতে থাকি করার চেষ্টা করি, নাহলে আমিও কাজে কর্মে বেরিয়ে যাই। সবসময় যে হয়ে ওঠে তা না, বাড়ির লোকই সব সময় করে।
তো আউটডোর মেশিনটা আমি কিন্তু জানলায় বসাচ্ছি, এই জন্য বসাচ্ছি আমাকে যে প্রথম দিন এসেছিল যারা মেশিনটা ইনস্টল করতে এসেছিল তারা বলেছিল দাদা যে যদি মেশিনটা এখানে লাগান তো মেশিন এটা খরচাটা কম হবে। তো এইভাবে মেশিনটা লাগাইছে, এখনো কিছু করেনি। তো আপাতত এদের জন্য এই ঘরে লাগিয়েছি, যদি পরবর্তীকালে পাই, মানে আমি যদি আমার অ্যাফোর্ডে কুলোয় তাহলে আমি আমাদের ঘরে লাগাবো, আপাতত ওরাই থাক। তো মোটামুটি ব্রিডিং করতে আরও ভালোভাবে ব্রিডিংয়ের স্ট্যান্ডার্ড বাড়বে, কেন এত জায়গায় বাচ্চা যায় একটা মাথায় আমার প্রচণ্ড হেডেক থেকে। আর পমেরিয়ানের বাচ্চা আগেই বলেছি প্রচুর মরে, আর আমার বাড়িতে কালচার পম টয় পম খুবই কম বাচ্চা দেয়, ঠিক আছে। তো দেখো এদের এত গরমটা লেগেছিল বলে আমি ভিজে কাপড় দিয়ে আপাতত রেখেছি। হ্যাঁ, তো এসিটা যখন চালু করে দেবো এইগুলো আর প্রয়োজন হবে না। তো প্রত্যেকটা বাচ্চাকে 24 ঘন্টা আমরা এইভাবে টেক কেয়ার করি। অনেকেই জিজ্ঞাসা করেছিল দাদা এসি লাগানো উচিত কি উচিত না, যদি অ্যাফোর্ড করতে পারো নিশ্চয়ই তোমরা লাগাতে পারো, কিন্তু আমার মনে হয় যারা পারবে না, আমার তো এত বছর ছিল না, আমি কিন্তু ফ্যানই ইউজ করেছি, তাতে আমারও ভালো রেজাল্ট পেয়েছি। তো এতদিনের চেষ্টার পর এখন এই এসি কমপ্লিট করে দিয়ে গেছে। বাবুরা এখন চুপ, এখন এসির হাওয়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। এখন ইনি টেবিলে দাঁড়াবে এখন 2 ঘন্টা, প্র্যাকটিস হচ্ছে, বিকেলবেলা হাঁটে। এসি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে যারা ওপরে আছে, এখনও ঘর গোছানো হয়নি, এখনও ঘরটা পুরো গোছাইনি, ঘরগুলো আস্তে আস্তে করে গোছাবো। এখন দেখো এসি চলতে রাজার বেটারা সব ঘুমোচ্ছে চুপচাপ, এখন ঘুম। তো এরা মোটামুটি 25 তারিখের মধ্যে সব যেখানে যে যে যাওয়ার সব বুক হয়েছে সব বেরিয়ে যাবে। তো এসিটা ফাইনালি কমপ্লিট হলো। এবার চেষ্টা করব আমাদের ওই ঘরে আরেকটা এসি লাগানোর, ঠিক আছে। তো তোমরা কেমন হলো একটু কমেন্ট করে জানিও। খুব চাপে পড়েই লাগালাম, মানে চাপ মানে একসঙ্গে অনেকগুলো চাপ একসঙ্গে নিয়ে নিয়েছি, এতগুলো চাপ মানে মানে হঠাৎ করে পড়ে গেছে, খুবই চাপের মধ্যে আছি। তো ফাইনালি এটাকে এখন লাগিয়ে দিয়েছি, এখন আর অন্য কিছুতে হাত দেবো না, এগুলো সব ইএমআইতে চলছে। তো এগুলো সব শোধ হয়ে গেলে আবার নেক্সট একটাতে লাগাবো, ঠিক আছে। গুল্লু পাটা সোজা করো, দাঁড়াও। তো চলো বন্ধুরা, কেমন হলো তোমরা জানিও, কমেন্ট করো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।